দার্জিলিংয়ে আজ আমাদের শেষ দিন, তবে ফেরার পথেও আমাদের প্ল্যানে ছিল আরও বেশ কয়েকটা সুন্দর জায়গা ঘোরা। সকাল সকাল চলে গেলাম মেলে। শেষবারের মতো একটু হাঁটাহাঁটি আর ভিউ পয়েন্টে খানিকটা সময় কাটিয়ে হোটেলে ফিরে চেক আউট করলাম। তারপর প্রি বুকড গাড়িতে আবার রওনা দিলাম পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে, তবে এবার দার্জিলিংকে পিছনে ফেলে ফেরার পথে। কিছু দূর এগোতেই রাস্তা যেন ঢুকে পড়ল ঘন পাইন বনের মাঝে। মনে হচ্ছিল প্রকৃতি আগেই জানিয়ে দিচ্ছে আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম গন্তব্য লেপচা জগৎ। ঘুরে দেখলাম লেপচা জগতের সেই অপূর্ব পাইন ফরেস্ট। প্রায় ৬,৯৫৬ ফুট উচ্চতায় অবস্থিত এই ছোট্ট লেপচা গ্রাম যেন এক স্বর্গপুরী। চারদিকে ঘন পাইন বনের আবরণ আর তার মাঝেই এক মায়াবী পরিবেশ। লেপচা জগৎ ঘুরে আবার সেই পাইন গাছে ঘেরা রাস্তা ধরে আমরা পৌঁছে গেলাম আমাদের পরের ডেস্টিনেশন সীমানা ভিউ পয়েন্ট। সেখান থেকে দূরে দেখতে পেলাম প্রতিবেশী দেশ নেপালকেও। এরপর আমাদের গন্তব্য ছিল পশুপতি ফটক, যেখান থেকে আমরা চলে যাই গোপালধারা টি এস্টেটে। গোপাল নামক এক ব্যক্তির নামানুসারে এই চা বাগানের নামকরণ করা হয়েছে। পাহাড়ের ঢালে ছড়িয়ে থাকা এই বিশাল চা বাগানের সৌন্দর্য সত্যিই মন মুগ্ধ করে দেয়। গোপালধারা ঘুরে আমরা চলে যাই মিরিক লেকে। মিরিক লেকেও চারপাশে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা রওনা দিলাম শিলিগুড়ি জাংশন স্টেশনের উদ্দেশ্যে। পথে পড়ল টিংলিং ভিউ পয়েন্ট। জমজমাট এই জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়ে আবার যাত্রা শুরু করলাম শিলিগুড়ির পথে। এভাবেই শেষ হলো আমাদের দার্জিলিং সফর। আপনাদের কেমন লাগলো আমাদের এই দার্জিলিং ট্রিপ অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডিটেল ভিডিও লিংক নিচে ট্যাগ করা থাকলো, দেখে নেবেন অবশ্যই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।